হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি যখন টুকটাক দেশে ট্যুর দেওয়া শুরু করি তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরটা যদি আপনাদের সাথে শেয়ার করি তখন আমি এই শিরোনামটাই দিব। ডেস্টিনেশন ছিল চেন্নাই, ইন্ডিয়া, আর আমার ভ্রমণসঙ্গী হিসেবে ছিল আমার মা এবং আমার বোন। আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টায় ইউএস বাংলা এয়ারলাইন্সে। আমরা মোটামুটি 2 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে যাই। তো আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করে বাকিটা সময় কাটানোর জন্য চলে আসি এমএক্স লাউঞ্জে। এখানে ব্রেকফাস্ট সেরে নিলাম, যেহেতু বাসা থেকে অনেক সকালে রওনা দিয়েছি। নির্ধারিত বোর্ডিং গেট পার হয়ে ওয়েটিং এরিয়াতে বসে আছি, আর এই এয়ারক্রাফটেই আমরা ফ্লাই করব ইনশাল্লাহ। নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট পর ফ্লাইট ছাড়লো। আবার বলতেই হচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, সো আই এম কোয়াইট এক্সাইটেড। এই দুটি নাম সজোরে নিচে দিকে টানলে লাইফ জ্যাকেটে খুলে যাবে। প্রয়োজনে আপনি এই দুটি লাল লেগে ফু দিয়ে লাইফ জ্যাকেটে খোলাতে পারেন। শুধুমাত্র জাহাজ থেকে বের হবার পূর্বে বহির্গমন পথের সামনে আপনার লাইফ জ্যাকেটে খোলাতে হবে। Life jacket. Your life jacket is under your set emergency basket overhead. Try to strap at the waist and keep the buckle to tight in the full strap. Pull it through and now sharply downwards inflate life jacket. You can also inflate by playing it to this tube. Inflate your life jacket only just before leaving the aircraft. আপনার সামনে সিটে রাখা নিরাপত্তা নির্দেশনাবলী ভালো করে পড়ে নিন। একই মুসিবত, প্লেনের এসি তো দেখি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। প্রবেশ করলাম চেন্নাই তথা ইন্ডিয়ার আকাশে, আর নিচে যে কোস্টাল লাইন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরিনা বিচ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। আসুন পাখির চোখে দেখে নেই উপর থেকে চেন্নাই শহর দেখতে কেমন। আড়াই ঘন্টা ফ্লাইটের পর আল্লাহ পাকের অশেষ রহমতে চেন্নাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করলাম। চেন্নাই বিমানবন্দর আন্তর্জাতিক টার্মিনাল স্বাগত। এখানকার স্থানীয় সময় দুপুর 1:02। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সকলে সেন্টার বেঁধে রাখুন। চেন্নাই এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশনের কাজ খুব স্মুথলি শেষ হলো। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা আগে থেকেই বুকিং করে রাখা গাড়িতে উঠে বসলাম। যেহেতু চেন্নাই অ্যাপোলো হসপিটালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো আমরা থাকবো হচ্ছে গ্রিমস রোডের আশেপাশে। কিন্তু আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং দিয়ে আসিনি, তো আমাদেরকে গিয়ে প্রথমেই হোটেল খুঁজে নিতে হবে। দেশের বাইরে আমার প্রথম দেখা শহর এই চেন্নাই।
মন একরাশ আনন্দ আর উত্তেজনায় ভরপুর। যা দেখি তাই ভালো লাগে টাইপ অবস্থা। দেখা যাচ্ছে গতকাল আর গত পরশু এখানে G20 সম্মেলন ছিল। প্রথম দেখায় চেন্নাইয়ের রাস্তাঘাট আর ফুটপাত মোটামুটি পরিষ্কারই মনে হলো। তবে অবাক হলাম, দেয়ালে অমুক ভাই তমুক ভাইয়ের পোস্টার কই। এয়ারপোর্ট থেকে গ্রিমস রোডের দূরত্ব 45 থেকে 50 মিনিট। আমরা এখন আছি আন্না সালাইতে। সালাই তামিল শব্দ, যার অর্থ রাস্তা। প্রাক্তন মুখ্যমন্ত্রী CN আন্নাদৌরির নাম অনুযায়ী এই রাস্তার নামকরণ করা হয়েছে। এই রাস্তার নাম অবশ্য পূর্বে ছিল সেন্ট থমাস মাউন্ট রোড। দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের একটি মেট্রো স্টেশন, এটি লিটল মাউন্ট মেট্রো স্টেশন। এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী গ্রিমস রোডের দূরত্ব 15 মিনিট। যদিও চেন্নাইয়ের জনসংখ্যার 7.72% খ্রিস্টান, তবুও এখানে অনেক চার্চ দেখা যাচ্ছে। গন্তব্যের একেবারে কাছাকাছি এসে সিগন্যালে আটকে গেলাম। চলে এসেছি আর হোটেলও ঠিক করে ফেলেছি। হোটেলের নাম হোটেল আগারওয়াল। এটি অ্যাপোলো হসপিটাল থেকে 15 মিনিট হাঁটার পথ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রুমে রান্নার ব্যবস্থা আছে, আপনি চাইলে রুমে রান্না বান্না করে খেতে পারবেন। আসলে এই সুবিধাটা এখানের মোটামুটি সব হোটেলেই রাখা আছে। এখানে যেহেতু মানুষ চিকিৎসা পারপাজেই বেশি আসে, তো এটা তাদের জন্য অনেক হেল্পফুল হয়। একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে আমরা চলে গেলাম বাংলা বাজারে। আমাদের হোটেল থেকে এটি 5 মিনিট হাঁটার পথ। বাংলা বাজার অনেক বিখ্যাত একটি জায়গা এখানে, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য, কারণ এখানে আপনার চাহিদা সব কিছু আপনি পাবেন মোটামুটি। আর এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে। এই হোটেলগুলোতেই মূলত আসলে আমাদের দেশ থেকে যারা চিকিৎসা পারপাসে যায় তারা স্টে করে। এছাড়া এখানে প্রচুর পরিমাণে মানি এক্সচেঞ্জের দোকান আছে, যেখান থেকে আপনি ডলার বা টাকা দিয়ে রুপি নিতে পারবেন। আর আশেপাশের দোকানগুলোতে আপনি দেখবেন বাংলা সাইনবোর্ড, মানুষজন বাংলায় কথা বলছে, তো ভাষাগত সমস্যায় খুব একটা আপনাকে পড়তে হবে না। বাংলা বাজার এক্সপ্লোর করার পর এবার আমরা চলে এলাম এক্সপ্রেস এভিনিউ শপিং সেন্টারে। এখানে এসে মনে হলো এটি বেশ অভিজাত একটি শপিং সেন্টার। এখানে বিশ্বের মোটামুটি যতগুলো নামি ব্র্যান্ড আছে সবারই আউটলেট আছে। হোটেলে বসেই আমি রাইড শেয়ারিং অ্যাপ র্যাপিডো ডাউনলোড করে নিই। এখানে আসার জন্য গ্রিমস রোডে আমার হোটেলের সামনে থেকে ভাড়া চাচ্ছিল অটোতে 200 রুপি। আমি র্যাপিডোতে আসি 80 রুপিতে।
হোপফুলি আমার সাথে সাথে আপনারাও এক্সপ্রেস এভিনিউ মোটামুটি এক্সপ্লোর করে ফেলেছেন। আজকে অনেক রাত হয়ে গিয়েছে, হোটেলে ফিরতে হবে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর পরবর্তী পর্ব মিস না করতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।